নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, রাজ্য সরকারের ছুটি ঘোষণা, ভোটের মাঝে কবে কোথায় ছুটি জেনে নিন বিস্তারিতভাবে। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারিতভাবে জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, লোকসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে। দেশ জুড়ে মোট 7 দফায় ভোট হবে। বাংলায় 42টি আসনকেও 7 দফায় ভাগ করা হয়েছে। অর্থাৎ আগামী 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত মোট 7 দফায় ভোট প্রক্রিয়া শুরু হবে। এরপর গণনা শুরু হবে কিন্তু 4 জুন। এই পুরো প্রক্রিয়া সরকারি কর্মীদের যাতে কোনো অসুবিধা না হয়, তাতে বিনা বাধায় ভোট দিতে পারেন, সেই কারণেই এবার ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকারের তরফ থেকে। বৃহস্পতিবার ছুটির সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র লোকসভা ভোট নয়, উপনির্বাচনে থাকলেও সংশ্লিষ্ট কেন্দ্রের অফিস এবং স্কুল বন্ধ রাখা হবে। তো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে দিন যে কেন্দ্রে ভোট হবে সেই এলাকায় সেই অঞ্চলে সব সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া শ্রম দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, বিভিন্ন কারখানা, চা বাগান কর্মরত শ্রমিকরাও ভোটের দিন কিন্তু যেতে পারবেন। এবং এছাড়া যারা নিজের কেন্দ্রে বাইরে অন্য কোথাও কাজ করেন তারা স্পেশাল লিভ বা বিশেষ ছুটি নিয়ে ভোট দিতে যেতে পারবেন। এমনই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। তার পাশাপাশি কোন কোন দিন কোথায় ভোট প্রক্রিয়া চলবে সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। সেই দিনগুলি হচ্ছে 19 এপ্রিল জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে, 26 এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, 7 মে সেইখানে বলা হয়েছে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। তার পাশাপাশি 13 মে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান, পূর্ব বর্ধমান, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম। তার পাশাপাশি 20 মে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, শ্রীরামপুর, হুগলি, উলবেড়িয়া, আরামবাগ। 25 মে তমলুক, কাঁথি, ঝাড়গ্রাম, ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর। 1 জুন দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর। এবং তার বাইরে সরকার থেকে বলা হয়েছে, যে যে স্কুলগুলি ভোট কেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছে সেই কেন্দ্রগুলিতে ভোটের আগে দিনগুলিতে স্থানীয় ছুটি দিতে হবে। ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সরকারি কর্মীদের যদি গভীর রাত পর্যন্ত ভোটের কাজ করতে হয় তাহলে ভোটের পরের দিন তাদের স্পেশাল লিভ দেওয়া হবে। এছাড়াও কোনো কারণে কোনো বুথে যদি পূর্ণ নির্বাচন হয় তাহলে সেদিন সেই এলাকায় সরকারি কর্মীরা ছুটি পাবেন। তো মনে করা হচ্ছে ভোটদান উৎসাহ দেওয়ার জন্যই এই ছুটি দেওয়া হয়েছে। বেতন কাটার আশঙ্কা যাতে কোনো কর্মচারীরা ভোটদানে গরহাজির না থাকেন সেই কারণে সমাবেতন ছুটি দেওয়ার কথা বলা হয়েছে। ভোটের দিনগুলিতে রাজ্য সরকার ছুটি ঘোষণা অবশ্য দস্তুর হয়ে দাঁড়িয়েছে। সেই দস্তুর মেনে বৃহস্পতিবার ছুটির বিজ্ঞপ্তি দিয়েছে নবান্ন তরফ থেকে। তো বন্ধুরা, এটাই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা ভালো লাগে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে, ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।